নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে দারুণ একটা টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব। সম্পূর্ণ তেল ছাড়াই টিফিনটা রেডি করে নেওয়া যায়। সাথে একটা চাটনিও বানাবো। চাটনির সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। তো চলুন একবার রেসিপিটা দেখে নিই। এরমই একটা ছোট বাটিতে এক বাটি ভাত রাতে বেঁচে গেছিলো, তাই আমি এক বাটি চালও সাথে ভিজিয়ে দিয়েছিলাম। আমরা যে ভাত রান্না করি, যে সেদ্ধ চাল, ওই চালই ভিজিয়ে দিয়েছিলাম। এক বাটি থেকে একটু বেশি হবে। সারা রাত চালটাও ভেজানো ছিল। এখন এই চালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। প্রথমে চালের সাথে জল দেব না, শুধু চালটাই আগে গুঁড়ো করে নেব। এই যে শুধু চালটা গুঁড়ো করেছি, দেখুন চালটা এখনও খোঁচা খোঁচা আছে। এবার এর সাথে জল অ্যাড করব। জল দেওয়ার পরে আরও কয়েকবার ঘুরিয়ে দেখুন একদম ফাইন পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ এইরকম একটা পেস্ট তৈরি করতে হবে চালের। চালের সাথেই জল দিয়ে একসাথে পেস্ট করবেন না, আগে চালটা গুঁড়ো করে তারপরে জল দিয়ে আবার পেস্ট করবেন, তাহলে একদম ফাইন এরকম স্মুথ হবে পেস্টটা। এবার যে ভাতটা রেখেছিলাম, ভাতটাও আলাদা করে পেস্ট করে নেব। ভাতের সাথেও জল দেওয়ার প্রয়োজন নেই, শুধু ভাতটাই পেস্ট করে নেব। ভাতটা পেস্ট করা হয়ে গেছে। এটাও দেখুন কতটা স্মুথ হয়েছে। ভাতটা নরম জিনিস, এতে আর জল লাগবে না, এমনিতেই খুব স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এবার চালের পেস্টের সাথে ভাতের পেস্টটা মাখিয়ে নেব। পেস্টটা খুব শক্ত হয়ে গেছে, তাই এতে জল অ্যাড করতে হবে। প্রথমে কিছুটা পরিমাণ আমি জল দিলাম। জল দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা ধরনের হবে, মানে এতে জলের পরিমাণটা এইভাবে বলা যাবে না। যতটা পরিমাণ জল দিলে ব্যাটারটা একটু পাতলা হবে, ততটা পরিমাণ জল অ্যাড করতে হবে। অল্প অল্প করে জল দিবেন, একসাথে বেশি দেবেন না। ব্যাটারটা মোটামুটি রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণ নুন দিলাম। নুনটাও ভালো করে মাখিয়ে নেব একসাথে। এখনও ব্যাটারটা কিন্তু একটু শক্ত মনে হচ্ছে। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা ধরনের হবে। আমাদের ভাতের পেস্টটা যেটা করি সেটা তো একটু মোটা ধরনের হয়, শক্ত ধরনের হয়, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি আবারও একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম ব্যাটারটা। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা রেখে দিয়ে এবার চাটনিটা তৈরি করব। প্রথমে অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, 2 চামচ ছোলার ডাল দিয়েছি, 1 টুকরো আদা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 2 চামচ চিনে বাদাম, আর সবশেষে দিলাম কারি পাতা। এবার এগুলো সব একসাথে মিনিট খানেকের জন্য ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এটা ভাজতে। ছোলার ডালটা একটু মুচমুচে হলেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে জল দেব না, এরকম শুকনো শুকনো পেস্ট করব। 1 চিমটে লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে আনছি। শুকনো অবস্থাতে এটা মোটামুটি পেস্ট করা হয়েছে, কিন্তু এটা খোঁচা খোঁচা আছে। এবার এর মধ্যে জল অ্যাড করব। একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একদম রেডি। একটু পাতলা ধরনের করতে চাইলে জলটা একটু বেশি অ্যাড করবেন, আর চাটনিটা যদি একটু মোটা ধরনের খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম অ্যাড করবেন। এই যে এটা একটু শক্ত ধরনেরই হয়েছে, তবে চাটনিটা একটু মোটা হলে খেতে ভালো লাগে। এবার কড়াইতে আবার সামান্য একটুখানি তেল দিয়েছি। তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালো সর্ষে দিলাম, আর কয়েকটা কারি পাতা দিলাম। এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে শুকনো লঙ্কাটা যদি অ্যাভয়েড করতে চান সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এবার এটা গরম অবস্থাতেই চাটনির মধ্যে ঢেলে নেব। একসাথে ভালো করে সব মাখিয়ে নিলেই চাটনিটা রেডি হয়ে গেল। এদিকে ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম, এবার টিফিনটা তৈরি করব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কি করেছি, সামান্য একটুখানি ন্যাকড়ার মধ্যে তেল দিয়ে তাওয়াটা একটু প্রথমে ঘষে নিয়েছি। এটা না দিলেও চলবে, কিন্তু একটুখানি দিলাম যাতে ধরে না যায় টিফিনটা। এবার 2 হাতা করে ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেখুন অনেকটাই পাতলা হয়েছে, খুব বেশি মোটা যেন না হয়, এটা বারবার বলছি। 2 হাতা করে ব্যাটার দিয়ে এটাকে ভালো করে প্যানের চারিদিকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবেন। দেখবেন ওপরটা খুব সুন্দর এরকম ড্রাই হয়ে যাচ্ছে, আর এরকম ফুটো 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 হয়ে গেছে চারিদিকে। ওপরটা যেই শুকনো হয়ে যাবে দেখবেন চারিদিকটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে, কোথাও আটকে থাকবে না, একদম একাই এটা উঠে আসবে। এবার এটাকে পাট করে তুলে নিতে হবে। আর এটা অনেকক্ষণ পেটে থাকে। সকালে জলখাবারে তেল ছাড়া এরকম একটা টিফিন রেসিপির সাথে থাকলে সকলে দেখবেন ভীষণ খুশি হয়ে খাচ্ছে।
তবে সাথে এই চাটনিটাও বানিয়ে নেবেন। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।